বাবা নবী দেখতে বেশি কিছু লাগে না, একটা প্রেসক্রিপশন আজকে প্রেসক্রাইব করে দিব। নবীকে যদি দেখতে চাও প্রত্যেক দিন 300 বার করে দুরূদ শরীফ পাঠ করবা, দুরূদের আমল করবা। 41 দিনের মাথায় দেখবা আমার নূরের নবী তোমার বাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। একটু মোহব্বত নিয়ে একটু হাতগুলা তুলেন, আমার নবীজির একটু দেখায় দেন। হাতগুলা কেউ নিচে রাখবেন না, সবাই বলেন নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব। ও নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকারে মেরে বলেন মারহাবা। ওই নবীকে দেখতে চাই কে চায় না? আমার নবী ডাক দেবেন উম্মতেরা রে, একবার যদি আমি নবী নেই দেখতে পারোস, আমি নবী কথা দিলাম তোর সাথে আমি সরাসরি নবী দেখা দিব। মারহাবা বলেন না। নাম হলো শাইখুদ দালায়েল ইমাম জাজুলি রহমাতুল্লাহ, যিনি জাজুলি তরিকার ইমাম। মারহাবা বলেন। এই শাইখুদ দালায়েল ইমাম জাজুলি রহমাতুল্লাহ আলাইহি উনার জীবনে একটা কিতাব লিখলেন, কিতাবটার নাম হলো দালাইলুল খায়রাত। এই কিতাবটা আমার কাছে আছে, দুরূদ শরীফের কিতাব। মনে রাখবেন বাবা, আল্লাহর জমিনের মধ্যে 3টা কিতাব 30 পারার, খেয়াল করবেন। 1 নাম্বার কিতাব হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম 30 পারা, 2 নাম্বার হলো বুখারী শরীফ 30 পারা, 3 নাম্বার হলো মাজমুআয়ে সালাওয়াতের রাসূল 30 পারা। এই শাইখুদ দালায়েল ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি বড় পরহেজগার, আল্লাহওয়ালা নবীওয়ালা, আমার নবীকে বড় ভালোবাসনেওয়ালা। এই পাগলার সারা দেশব্যাপী সুনাম, তিনি একজন আল্লাহর ওলি। তিনি যোহরের নামাজ আদায় করার জন্য রে, যোহরের নামাজ আদায় করার জন্য উনি পানি খুঁজতে লাগলেন। যাইতে 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 যাইতেন যাই সামনের দিকে যাই, কোনো জায়গার মধ্যে তিনি পানি পাচ্ছেন না। কিন্তু যোহরের টাইম যখন ক্রস হয়ে যাইতেছে, উনি চোখের পানি ফেলে কাঁদতেছেন, আহারে আমি তো পানি কোনো জায়গার মধ্যে পাচ্ছি না। হঠাৎ করে ছোট্ট একটা পাহাড়ের পাদদেশে একটা কূপ পাইলেন, কিন্তু কূপ পাইলেন কথা সত্য, কূপ পাওয়ার পর একটা ঘটনা ঘটে গেল। আহা, কি ঘটনা ঘটে গেল? কূপের সামনে গিয়া দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে দিয়ে অনেক অনেক নিচে পানি, কিন্তু কোনো দড়িও নাই, বালতির ব্যবস্থাও নাই। উনি চোখের পানি ছেড়ে কান্দে, চোখের পানি ফালায়া ফালায়া কান্দতেছে। হঠাৎ করে এই আল্লাহর বান্দা শাইখুদ দালায়েল ইমাম জাজুলি রহমাতুল্লাহি আলাইহি একটা জিনিস দেইখা ফালাইলেন। হঠাৎ করে তাকায় দে, ছোট্ট পাহাড়ের উপর একটা ঘর আছে। ওই ঘরের জানালা দিয়া ছোট্ট একটা বাচ্চা, 7, 8, 9 বছরের একটা বাচ্চা হবে। ওই বাচ্চাটা একটু থুতু মেরে দিলেন, একটু থুতু কূপের মধ্যে ফালাইলেন। খোদা কি কসম, যখন কি করলেন কূপের মধ্যে থুতুটা ফালাই
দাঁড়াইলেন, তুতুটা উনার কূপের মধ্যে পড়তে দেরি হয়েছে। কূপের সামনে দাঁড়ানো তুতুটা পড়তে দেরি হয়েছে। অনেক 30-40 হাত নিচে পানি ছিল। তুতুটা পানির মধ্যে পড়া মাত্র মুহূর্তের মধ্যে পানি বগলায়া বগলায়া উপরের দিকে উঠে উঠে একবারে কূপের সমান হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। এবার শাইখুদ দালাইল ইমাম জাযুলি রাহমাতুল্লাহি আলাইহি উনি উপরের দিকে তাকাইলেন, তাকায় দেখে ছোট্ট বাচ্চাটা মুস্কি হাসে। মারহাবা বলেন না। ছোট্ট বাচ্চা মুস্কি হাসে। ছোট্ট বাচ্চাটা ডাক দেখ, মা ইসমুকাম, ও আল্লাহর বান্দা আপনার নাম কি? কই ইসমি শাইখুদ দালাইল ইমাম জাযুলি, আমি জাযুলি তরিকার ইমাম, আমার নাম শাইখুদ দালাইল ইমাম জাযুলি। এ আল্লাহর বান্দা, জীবনে অনেক সুনাম শুনছি আপনার গো, জীবনে অনেক আপনার সম্মান শুনলাম। আপনি নাকি বিশাল বড় বুজুর্গ একজন ব্যক্তি, আপনি এত বড় আল্লাহওয়ালা হইলেন, কিন্তু পানিটা নিচে, পানিটা উপরে উঠায়া ওযু করতে পারেন না, বুঝলাম না। দেখেন কি একটা মজার মাইন্ড দিয়ে দিছে। ডাক দিয়া বলতেছে, এত সম্মান আপনার জীবনে শুনলাম, কিন্তু পানির দ্বারে দাঁড়ায় কান্দেন, পানিটার নিচ থেকে ফু দিয়া উঠাইতে পারলেন না। ও কেমনে উঠাবো? রশি নাই, এই জায়গার মধ্যে কোনো বালতি নাই। আমি কোন বালতি দিয়া পানি উঠাইছি? আরে জোরে কোনটা? সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, মা কি আমল করো রে মা? ডাক দিয়া বলে, হুজুর খোদার কসম আমি তেমন আমল করি না। কি আমল করলা? হুজুর গো, আমি জীবনে বেশি আমল করি নাই রে হুজুর, তবে আমি প্রত্যেক দিনে রাত্রি আমি আমার আকা রহমাতুল্লিল আলামিনের উপরে দুরূদ শরীফ না পড়ে আমি ছোট্ট বাচ্চা ঘুমাই না। আর সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নূরের নবী রহমতের নবীর উপরে দুরূদ না পড়া ঘুমাই না। এই জন্যই কি তোমার এত মর্তবা নাকি? আজকে কি করলাম? হুজুর গো, আজকে কি করলাম জানেননি? প্রতিদিন রুটিন মাফিক যে দুরূদ শরীফ আমি রাত্রে বেলা পড়ি, ওই দুরূদ শরীফটা চিন্তা করলাম যেহেতু দুরূদ শরীফ পড়ি, আর একটা কাজ আজকে কইরা দেই। ওই দুরূদ শরীফটা মাত্র অনলি ওয়ান, একবার মাত্র ওই দুরূদ শরীফটা পড়লাম। ওই দুরূদ শরীফটা পড়া একবার মাত্র একটু থুতু মাইরা দিলাম, হুজুর খোদার কসম নবীজির সম্মানে আমার আল্লাহ পাক কূপের পানি উপরে উঠায়া দিছে। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে বাবা, নবী দেখতে বেশি কিছু লাগে না, একটা প্রেসক্রিপশন আজকে প্রেসক্রাইব করে দিব। নবীকে যদি দেখতে চাও প্রত্যেক দিন 300 বার করে দুরূদ শরীফ পাঠ করবা, দুরূদের আমল করবা, 41 দিনের মাথায় দেখবা আমার নূরের নবী তোমার বাঙ্গা ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। সুফি ফতেহ আলী ওয়াইসি আমার নবীর জন্য দেওয়ানা। কথাই কথা বের যায় বাবা। ওই সুফি ফতেহ আলী ওয়াইসি রসুলে নুমা, যার চেহারা মোবারকটা আমার নবীজির চেহারার মতো হয়ে গেছিল। একদিন আমার নবীজির ডাক দেয়া, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো আপনি নবী ছাড়া কিছু বুঝি না গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী রে, আপনি তো রওজা মুবারকে জিন্দা, কিন্তু আপনি যদি আমারে দেখা না দেন আমি কেমন কইরা বাঁচবো? সুফি ফতেহ আলী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমারে দেখা না দেন আমি কেমন করে বাঁচবো? সুফি ফতেহ আলী, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কবে কবে দেখা দেবেন একটু আমারে জানায়া দেন। আমার নবীজি কই, তুই চিন্তা করিস না, আমি নবী তোরে একটা খোঁজখবরি জানাই দে। সুফি ফতেহ আলী রে, আমি নবী তোরে কথা দিলাম, আমি নবী তোরে বলে দিলাম, আমি নবী তোরে জানাই দিলাম, 1 বছরে অর্থাৎ 365 দিনে আমি নবী তোরে একবার কইরা দেখা দিমু। মারহাবা বলেন না।
এবার সুফি পথে খালি ওয়াইসি কান্না শুরু করে দিলেন। নবীজি দিদার দিবে এই হিসাবে তো হাসার কথা, বাবা আনন্দের হাসি দেওয়ার কথা, কিন্তু তিনি আনন্দের হাসিও হাসলেন না। কলা গাছের মধ্যে গায়ে দিলে যেভাবে টপ টপ করে নিচের দিকে পানিগুলা গড়ায় পড়ে। এবার সুফি পথে খালি ওয়াইসি ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমারে যদি 365 দিনে একবার দিদার দেন, ও নবী গো, বাকি 364 দিন আমি কেমনে কাটাবো? দেখছেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আপনি যদি আমার 365 দিনে একবার দিদারে দিন, বাকি 364 দিন আমি কেমনে কাটাবো? আমার নবীজি ডাক দেয়া বলে, সুফি পথে খালি রে, ও পাগলা, আমি নবীর জন্য বড় পাগল হয়ে গেলি রে, ও পাগলা রে, চিন্তার কোনো কারণ নাই, আমি নবী তোরে ঘোষণা দিয়ে দিলাম, আমি তোরে প্রতি মাসে মাসে একবার দিদার দেব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 365 দিনে 1 বছর হয়, আর 1 মাসে বলছেন 1 মাসের মধ্যে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি 30 দিনে 1 মাস হয়, আপনি যদি আমারে 1 মাসে একবার দিদার দেন, আপনি বলেন গো নবী, 30 দিনে যদি 1 মাস হয়, বাকি 29 দিন আপনার না দেখে আমি আপনার পাগলা কেমনে বাঁচবো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার আরো বেশি বেশি করে দিদার দিতে হবে। আমার নবী ডাক দেয়া বলে, সুফি পথে খালি রে, চিন্তার কারণ নাই, আমি নবী তোরে জানাই, ও পাগলা রে, 1 বছর নয়, 1 মাস নয়, আমি নবী তোরে জানাই দিলাম, সপ্তাহে 7 দিনে যে কোনো একটা বারে আমি নবী তোর সাথে দেখা দিব। এবার ডাক দেয়া বলে, 7 দিনে হবে না গো নবী। দেখেন কি কারবারটা হইতেছে। আহা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 7 দিনে পারবো না। আমার নবী কয়, ও পাগলা, মেঘের আড়াল থেকে আমার নবীজি মুস্কি হাসে, আর ডাক দেয়া কই, সুফি পথে খালি রে, ও সুফি পথে খালি, সপ্তাহে নয়, আমি নবী তোরে কথা দিলাম রে, আমি নবী তোরে প্রতিদিনে একবার করে দেখা দিব। এর চেয়ে ধন্য আর কে আছে যে প্রতিদিনই নবীর দিদার পাবে? এবার সুফি পথে খালি ওয়াইসি কান্নারও বেশি বাড়াই দিলেন। আমার নবীজিকে পাগলা শুরু করছে কি? ডাক দেখ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন আমারে প্রতিদিনে একবার করে দিদার দিবেন, আপনি জানেন নি গো নবী, 24 ঘন্টায় একটা দিন হয়, 1 ডে। 24 ঘন্টায় আপনি যদি 24 ঘন্টায় আপনি আমার একবার দিদার দেন গো নবী, আপনি বলেন বাকি 23 ঘন্টা আমি আপনার পাগলা কেমনে বাঁচবো? আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি 24 ঘন্টায় আমার একবার দিদার দেন, বাকি 23 ঘন্টা আমি কেমনে কাটাবো রে নবী, নবী, নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো বাঁচতে পারবো না গো নবী। আমার নবী যে ডাক দেয়া বলে, পাগলা রে, ঠিক আছে, তুই বলছস তোরে 24 ঘন্টা একবার দিদার তোর ঠিক মনোপত হয় না, আমি নবী তোরে জানাই দিলাম। বলার পরে সুবহানাল্লাহ বলবেন, আমি নবী তোরে জানাই দিলাম, আমি নবী তোরে প্রতি ঘন্টায় ঘন্টায় দিদার দিব। এবার সুফি পথে খালি ওয়াইসি আরো কান্না বাড়াই দিলেন। ডাক দেয়া কই, নবী রে, 1 ঘন্টা হয় 60 মিনিটে,
আপনি যদি আমার এক মুহূর্ত দিদার দিয়া চইলা যান, বাকি 59 মিনিট আমি কেমন করে কাটাবো? আমার নবী ডাক দেখো সুফি ফতেখালি রে, ও সুফি ফতেখালি, আমি নবী তোরে জানায় দেই রে, তুই কি চাইতেছস আমি নবী বুইজা ফালাইছি। আমার নবীজির পাগল ডাক দেয়া বলে, নবী গো, আমি আপনাকে সদা সর্বদা, আমি চোখ বুঝলেও আপনাকে দেখতে চাই, আবার চোখ খুললেও আপনাকে দেখতে চাই। আমার নবী বলেন, আমি নবী তোরে কথা দিয়ে দিলাম, তুই যেই সময় আমি নবীকে দেখতে চাইবি, ওই সময় আমি নবী তোর সামনে হাজির হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। যেই সময় আমি নবীরে দেখতে চাইবে, ওই সময় আমি নবীকে দেখতে পাইবি। এই জন্য ফরাজি কান্দির হুজুর একটা কাসিদার মধ্যে বললেন, আমি সৃষ্টিকে দেখি সীমাহীন দেখি, ও তৃপ্ত মোরে চোখ, আমি চোখ মুদে দেখি, চোখ মেলে দেখি মদিনার মুখ। আল্লাহু আকবার বলেন না। ওরে মদিনায় আমার উৎস শোকতি, মদিনায় আমার প্রেরণা, মদিনার তোরে বেঁচে আছি ভবে, মরণেও মোর মদিনা, অন্তরে শুধু মদিনার কথা, ভেবে পাই সদা সুখ, আমি চোখ মুদে দেখি, চোখ মেলে দেখি মদিনার মুখ। উচ্চ আওয়াজ বলেন মারহাবা, খুশি না বেজার? ওই রাসূলুল্লাহর প্রেমিক ডাক দেয়া কয়, নবী গো, আপনার আমি চোখ বুঝলেও দেখতে চাই, আবার চোখ খুললেও আপনি নবীরে দেখতে চাই। আমার নবী বললেন, এ পাগলা, আমি নবী বলে দিলাম, তুই চোখ বুঝ। আমি বলার পরে সুবহানাল্লাহ বলবেন। আমার নবী ডাক দেয়া কই, তুই চোখ বুঝলেও আমি নবী দেখবি রে, আবার চোখ খোনা মাত্র আমি নবী তোর সামনে হাজির থাকবো। খুশি না বেজার? ওই নবীকে দেখতে চাই তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজ পয়রা নাকি সাইরা? 5 ওয়াক্ত নাকি 1 ওয়াক্ত? সপ্তাহে একবার, বছরে 2 বার, ঠিক নিও। অনেক মুসল্লি আছে বছরে নামাজ পড়ে 2 বার। ঈদের নামাজ পড়তে যায় ফয়রালা জানাজার নামাজ, আবার জানাজার নামাজও যায় ফয়রালা ঈদের নামাজ। বেড হইল টালটু ফালটু নাম্বার 1, ঠিক না বেঠি? যে ব্যক্তি জীবনে নামাজই পড়ে না, হে বুঝবো কোনটা কোন নামাজ। এক এক সময় এক একটা পড়ে, ঠিক নিও। নামাজ সব সময় পড়া দরকার না, মাঝে মধ্যে যাইবেন। অনেকে শুক্রবারে শুধু যা। আপনারা দিকটার কথা কই না, মানে আমাদের এই দিকটার কথা। আপনারা দিকটার মানুষ তো আল্লাহ দিলে 5 ওয়াক্ত নামাজই পড়েন, মাশাআল্লাহ দিলে মারহাবা বলেন। কি রে বাবা, নামাজ কি 5 ওয়াক্ত পড়বেন না শুধু শুক্রবারে গিয়ে পড়বেন? মসজিদের সামনে আলোচনা নামাজ সম্পর্কে একটু বলার দরকার আছে না? আছে না নাই? এই শুক্রবার অনেকে সেন মেন লাগাইয়া সাদা কাপড় চশমা, আরে বাবা রে বাবা, বেটার মতন মুসল্লি করে দেশ হই না। একবারে পিছনে কাতার ডিঙ্গে যাইতে 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 সামনে গেছে সেন মেন লাগাইয়া, মা গো মা, আজকা বেটা নামাজ পড়তে আসে। ঠিক না বে ঠিক? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে নাকি আপনারা? বেজার হইতেছেন? মসজিদের ইমাম যিনি হবেন, আমার নবীজির আমলে যিনি ছিলেন মসজিদের ইমাম, তিনি ছিলেন সমাজের ইমাম। যিনি ছিলেন মসজিদের ইমাম, তিনি ছিলেন সমাজেরও ইমাম। আমার নবীজির আমলে যিনি ফজরের টাইমে যে রকম দৃশ্য ছিল, জুমার দিনে ওই রকম দৃশ্য ছিল। আমরা দেখা যায় ফজরের সময় ইমাম আর মুয়াজ্জিন 2 জন ছাড়া উপায় নাই। শীতের ছোটে বাবারে কেডা উঠে আইব নামাজ পড়তে, ঠিক না বেঠি? এ মন জাতের শীত নামছে, আর মালয়েশিয়ান কম্বল বাড়িতে আসি না। আরে বাবা রে বাবা, কম্বল। মসজিদের মধ্যে আজান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ। আরে কি রে কোনা কে লিয়া
ঘুম থেকে নামাজ, মাশাআল্লাহ মুরব্বি বলছে ঘুম থেকে নামাজ উত্তম। আল্লাহর ওলি কি করছে জানেননি? যখন এই কথা শুনছে, আল্লাহ দিলে পাউডারে কম্বলটা একটু বাড়াইলা চিনের ভিতরে ঢুকাইছে, মাথাটা এমনি প্যাকেট করছে, ডান দিকে এমনি ঢুকাইছে, এমনি ঢুকাইছে, জিন্দা লাশ আছে না নাই? আরো জোরে বলেন। দেখবেন আজান দিলে, আজান যখন দেই মসজিদে, দেখবেন ঘুম আসে না নাই? লাগেনি কথাটি? জোরে বলেন। লাগে? মসজিদে আজান দিলে দেখবেন নামাজি যারা এরারও ঘুম আসে, শরীরটা একটু আরাম লাগে। কি যে বাপসা বাড়ি যে একটা ঘুমে ধরে, এই সময় শয়তান আপনারা মালিশ করতে তাই, ঠিক না বে ঠিক? আরে মিয়া, শয়তান যখন মালিশ করবো আপনার 10 বিড়ি মরাইলো এমন মজা লাগতো না যেই মালিশ শয়তানে জানে। তাহলে যদি আপনি ইমানদার হন, শয়তানের মালিশের একটা ঠেলা দিয়েছে রে ফালাইয়া বলবেন যে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ইয়াসিনুল মুয়াজ্জিন মসজিদান, মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দিয়েছে, তাড়াতাড়ি করে আমার নামাজ পড়তে হবে। জোরে বলুন সুবহান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার মনে করেন ফিল দিতেছে, না না আমি এই কথা মানতাম না, তো মসজিদের মধ্যে রোয়ানা দিছে, কিছুক্ষণ পরে কইতাছে এখন যদি ফাও ভাঙ্গে যে ডায়াবেটিস সামনে আর জোরা লাগবে না, শেষ। আই হে, ঠিক না বে ঠিক? এইভাবে যখন বলতাছে, বোঝাইতেছে, মুরব্বীরে কোন রূপে বোঝানো সম্ভব না। শেষ পর্যন্ত শয়তানে কইতাছে এত কষ্ট করে যাওয়া না কাম না, আমার কান দই আমনে উঠেন। ইও মিয়া, শয়তান কান তো লইয়া মসজিদের সামনে আইনা দিছে, আরেক শয়তান আরেকজন লইয়া মসজিদে আইছে। হ্যাঁ হ্যাঁ লোকে দেখা হয়েছে, কইতেছে কি রে তুই তো মুসল্লি না, মসজিদে কান্দ করে দিতেছ, তোর লোক আর কি, তুই কি তো ভালোই কিছুস কেন? কি মারহাবা বলেন না? আমি কি আর শখে আনছি? কে মুরব্বীর অনেক বাধা দিছি মসজিদে যাতে না আসে। শেষ পর্যন্ত চিন্তা করছি মসজিদে এই লোকে আসবো, আসতে হাঁটতে হাঁটতে যে সোয়াব গুলা কামাই করে লইলে, আমি কান্দের মধ্যে লইয়া সোয়াব দিলে মাইনাস করে দিছি। এই জন্য আল্লাহ পাক বলছে ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এ যতই বাপসাপ ধরে, আসলতে আমাদের কোনো উপকার করার ব্যক্তি, কথা বলেন ঠিক কিনা? তো নামাজের, হ্যাঁ নামাজ পড়ার সময় যত আলসেমি লাগুক না কেন, আজকে থেকে আলসেমি বাদ দিব। রাজি আছেন? দেখি কারা কারা রাজি আছেন, হাত তুলে দেখা দিত। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চস্বরে বলেন মারহাবা। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের এলাকার মানুষগুলা আমি জানি যে অনেক ভদ্র শালীন। প্রথম অবস্থায় আসছিলাম, মানুষ দেখে আমি একদম ঘাবড়ে গেছিলাম। সারা আছেন, অনেক মানুষ এখানে আছে। আমি আসলে মাহফিল করে ইউটিউবে ফেসবুকে দেখবেন শত শত হাজার হাজার মানুষ আমাদের প্যান্ডেলে থাকে ইনশাল্লাহ। তবে আমি আসার পরে যতই ঘাবড়াইছি, আপনারা কিন্তু ঘাবড়াইছেন না, ঠিক নেই? হুজুর যেহেতু আছে, আমরাও আছি। এরপরে যখন সাউন্ড একটু বাড়াই দিছি, মানুষ আসছে কি আসছে না, এতে কি আপনারা বেজার হয়েছেন? অনেকে মনে মনে ভাবতেছে মানুষ বারো না, আপনি তাবারুক না পাই রে। আরে বাবা, চিন্তার কারণ নাই, তাবারুক যথেষ্ট আছে, আছে না নাই? আপনারা মানুষ যত আছেন তাবারুক আছে ইনশাল্লাহ, টেনশনের কারণ আছে? তো একটু তাকবীর দেন তো, জবান খুলে আমি একটু আসতে দেবো, দেখি আপনাদের পাওয়ার কেমন আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। উচ্চস্বরে বলেন মারহাবা। খুশি না বেজার? আল্লাহ পাক যাতে কবুল করে, সবাই বলুন আমিন। আমার ভাই, এই যে ফারুক ভাই, উনি একটা কাসিদার পাগল, মা ভক্ত মানুষ। আমার আজকে বলছে যে ভাইজান, হুজুর একটা কাসিদা, কবর দেশের খবর লইলা না। এটা উনি যত জায়গায় মাহফিলে যায়, এটা উনি বলবই, এটা মানে একটা কমন। ওরে 3.5 হাতি গড়েতে ফেলে কেমনে কইরা আইলা চলে, বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না। ওই কবরি দেশে মায়ের পাশে একদিন রইলা না,
কবর দেশের খবর লইলা না, আপনার আপনি কিসে ধন, একটু বলেন আমার সাথে মায়ের প্রেমিকেরা, তারে চিনলা না, কবর দেশের খবর লইলা না, গর্বে রাখছে যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, গর্বে রাখছে যে মা তোমায়, তারি রক্ত তোমার খাবার, লালন করেন যে জননী, জেগে জেগে যায় রজনী, কবর তার খবর নিতে পাগল হইলা না, কবর দেশের খবর লইলা না। জবান খুলে বলেন মারহাবা। আমি একটু দেখতে চাই কার কার মা নাই, একটু দেখি তো কার কার মা নাই, একটু দেখান তো। আল্লাহ তুমি সবার মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, আমিন বলেন। একটু কষ্ট করে আবার তুলবেন, যার বাবা নাই একটু তোলেন তো দেখি। আরে বাবার সংখ্যা বেশি। আল্লাহ সবাইকে জান্নাতবাসী করো, সবাই বলুন আমিন। এখানে আমার ভাইজানেরা কিশোরনগর, এটা কণ্ঠনগর নাকি দুইটা একসাথে? কিশোরনগর কণ্ঠনগর জামে মসজিদের বার্ষিক ওয়াজুদুয়ার মাহফিল এনে আমার ভাইজানেরা, তারা যেহেতু মসজিদের, আপনারা আলোচনা শুনে কি খারাপ লাগছে নাকি? আলোচনা শুনছেন আলহামদুলিল্লাহ। এখন আমাকে ছোট্ট একটা দায়িত্ব দিয়েছে, যেহেতু আপনার অজুখানা বাকি আছে। আসলে কালেকশন কিন্তু সব জায়গায় করি না, কিন্তু মসজিদের কথা বললে আবার নাও করতে পারি না, কারণ এটা মসজিদ কারগর, জোরে বলেন, পৃথিবীর সব এরিয়ার মালিকানাধীন আছে, কিন্তু মসজিদের মালিকানাধীন আমার আল্লাহ। জোরে বলেন। একজন ব্যক্তি আব্দুল মালিক, আব্দুর রহিম, আব্দুল সামাদ, উনি জায়গা দান করছে, কিন্তু জায়গার মালিক কিন্তু আর তখন উনি, এটার মালিক কে? আল্লাহ। তখন আল্লাহর ঘরের জন্য আল্লাহ পাক যাদেরকে পছন্দ করে তাদের থেকে যাচাই করে বাছাই করে দেখবেন, এক লোকের কোটি টাকা, কিন্তু আল্লাহ তার টাকা কবুল করছেন, এই জন্য সে মসজিদে দিতে পারে না। আর একজন ব্যক্তি ভ্যান চালক, রাস্তার সুইপার, রাস্তার মুচি, ওই ব্যক্তির টাকা আল্লাহ কবুল করে নিস। মারহাবা বলেন না? কিন্তু কোটিপতি যারা, এদেরকে আমি খারাপভাবে বলছি না, কোটিপতিরও এমন আছে, এক কোটিপতি একজনই একটা মসজিদ দালাইছে, এরকম ঘটনা আছে না নাই? কারণ মন হইল সবচেয়ে বড় জিনিস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে যার মা নাই, যার বাবা নাই রে, এই মানুষগুলা বড় কপাল পড়াম। যদিও কোটি কোটি টাকা ঘরের মধ্যে আছে, ব্যাংকের মধ্যে আছে, বড় বালাখানাম, বড় প্রাসাদ সাজাইয়া লইছে, রাত্র যখন গভীর হয়ে যায়, কলেজার মধ্যে কামড় শুরু হয়ে যায় রে। মায়ের যন্ত্রণা, বাবার যন্ত্রণা তার কলেজার মধ্যে ব্যথা করে। কেন করে? কারণ মা বাবার এমন একটা জিনিস, এটা কোনো কিছু দিয়ে পূরণ হয় না। আজকে আমি এই জায়গার মধ্যে আসলাম, এই স্টেজের মধ্যে বসে আলোচনা করি। আমি বাংলার বিভিন্ন প্রান্তে আলোচনা করে আগামীকাল ওই যে চাঁদপুর মতলব উত্তরে নেদামদি মাহফিল করব, এরপরে চলে যাব আবার নারায়ণগঞ্জে, এরপরে আবার চলে যাব সিলেটের অনেক দূরে গোপাল গোলাপগঞ্জে। বন্ধুরে, এত জায়গার মধ্যে ঘুরি, একমাত্র আমার মা আমারে ছোটকালে কোলের মধ্যে নিয়ে নাকি বলছিল, আমার সন্তানের জন্য আমি দোয়া করে, আল্লাহ গো আমার সন্তানের দেশের বিভিন্ন প্রান্তে, বিদেশের বিভিন্ন প্রান্তে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল কইরো। আমার মা যেরকম দোয়া করছে আল্লাহ পাক আমার ওইভাবে কবুল করছে। ইন্ডিয়াতেও প্রোগ্রাম, বিভিন্ন দেশের মধ্যে প্রোগ্রাম, কেন জানেননি? এটা আমার নিজের ক্রেডিট নয়, একমাত্র মায়ের দোয়া আমার সাথে। আজকে দিদার, সে একটা প্রাইমারি স্কুলের শিক্ষক, ভালো একটা পোস্টে আছে, ভালো অবস্থানে আছে। যত জায়গায় যায় মায়ের কথা বললে চোখ থেকে পানি রাখতে পারে না। কেন রাখতে পারে না? এখানে অনেক যুবক আছে, অনেক মুরব্বী আছে, কেন কান্না করে রে? কারণ মা বাবার এমন একটা জিনিস,
এই অভাব কোনো কিছু দিয়ে পূরণ কারো হবার নয়। এই জন্য মনে রাখবেন যুবক, আল্লাহ পাক আমাদেরকে যা ধন দিয়েছেন, ইচ্ছা করলে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ছোট্ট একটা রোগ দিয়া ছিনিয়ে নিতে পারেন। আওয়াজ দিয়া বলুন, পারেন কি পারেন না? অনেক কোটিপতি ছিল, অনেক গাড়ির মালিক ছিল, বাড়ির মালিক ছিল, আল্লাহ পাক একটা রোগ দিয়া গাড়ি বিক্রি করাইলো, বাড়ি বিক্রি করাইলো, দুনিয়ার সব কিছু সারায় দিল, এরপরে রোগ ভালো হয় না, লোকটা মারা গেল। আওয়াজ দেয়া বলে আল্লাহ পাক যে আমাদেরকে এ পর্যন্ত সুস্থ রেখেছেন, মালিকের কাছে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এই জন্য আপনাদের কাছে আমার মসজিদের এই কমিটির ভাইয়েরা আমাকে রিকোয়েস্ট করেছে, হুজুর একটু কালেকশন করবেন। এখানে অনেক বিশিষ্ট জনেরা আছেন, মুরব্বীরা আছেন, অনেক অনেক দানবীররা আছেন। আজকের মাহফিলে বিশেষ কয়েকজন ব্যক্তি আছেন, তারা দেওয়ার মতো মন মানসিকতা আছে। আল্লাহ পাকের ঘরের জন্য আমার নবী ডাক দেয়া বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর তৈরি করে, আবার আল্লাহ তার জন্য জান্নাতুল ফেরদাউস তৈরি করে। এই জন্য আজকে আপনাদেরকে এই কথাগুলা নিরিখে, আমি এই কথাগুলাকে সামনে রেখে রিকোয়েস্ট করব, আজকের মাহফিলে 50 করে দুইজন ব্যক্তি আমি চাই, 50,000 করে মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, মা বাবার পক্ষ থেকে, হুজুর আমি 50,000 টাকা ইনশাআল্লাহ মসজিদের জন্য দান করলাম। আল্লাহ পাক যেন এই দানের উসিলায় আমার ফ্যামিলিকে ভালো রাখেন, আমার পরিবার পরিজন মধ্যে যারা অসুস্থ আছে, বেমারি আছে, আল্লাহ পাক যেন শেফা দান করেন। যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক যেন আমার মা বাবা, দাদা দাদি, নানা নানিকে জান্নাত দান করেন। সবাই একসাথে বলুন আমিন। দেখি কে আছেন 50,000 করে, দেখি একজন ব্যক্তি বলেন সর্বপ্রথম, দেখি কে আছেন। ওরে মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না গো, জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা। দেখি কে আছেন। আজকের মাহফিলের সভাপতি, বিশিষ্ট শিক্ষাবোধী সমাজসেবক জনাব আলহাজ মোহাম্মদ শামসুল হক মাস্টার, উনি আছে নাকি? বাজান মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মুরব্বী মানুষ আপনারা, আপনাদেরকে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই। মসজিদেরও সভাপতি উনি না? মসজিদেরও সভাপতি, মাহফিলেরও সভাপতি। আমার বাজান দুইটা দিক দিয়া শ্রেষ্ঠ, আবার মুরব্বী মানুষ দিছেন, শিক্ষিত মানুষ দিছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। মাস্টার মানুষ বাজান, আপনার দিকে সবাই ছায়া রয়েছে, আগে আপনার দিকে সবাই ছায়া রয়েছে। আচ্ছা আচ্ছা, জি জি, আচ্ছা এখন একটা বললে একটু পরে, আচ্ছা আচ্ছা, উনি একটু পরে বলবে, মুরব্বী মানুষ তো, হ্যাঁ ইনশাল্লাহ দিব। বাবারে আপনারা মনে করেন না ছাইরা দিব? মারহাবা বলেন, আর জবান খুলে বলেন মারহাবা। আচ্ছা, প্রধান অতিথি সাহেবকে, হ্যাঁ মাশাআল্লাহ, আজকের মাহফিলে যিনি প্রধান, ডেপুটি জেনারেল ম্যানেজার, যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, ঢাকা। আমি আজকের মাহফিল আসার আগে পোস্টারটা আমার পাঠাইছিল, আমি বলছি আলহামদুলিল্লাহ, দুইজন যোগ্য ব্যক্তি মাহফিলের মধ্যে হেরা দাঁড়া করাইছে। বোঝা যায় এই মাহফিলের প্রতি সকলের একটা ভালোবাসা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইজান আপনার দিকে শুরু করে কি বলেন, প্রধান অতিথি যেখানে বলেন ইনশাল্লাহ। যা ঠিক আছে ইনশাল্লাহ দিবেন। তারপরেও তো মানে দান জিনিসটা যদি একটু প্রকাশ করে সবার একটু স্পিড বাড়বে আর কি। আমি জানি আপনি ঠিক আছে না, উনি যে জিনিসটা বোঝাতে চাচ্ছে যে আসলে প্রকাশ করে দেওয়া, কিন্তু এই সিচুয়েশনে প্রকাশ করে দান করলে আরেকজনের একটা দেওয়ার প্রতি একটা স্পৃহা বাড়বে। আপনি একটু বলে ফেলেন ইনশাল্লাহ, বলে আপনার মন মতোই বলেন, সমস্যা নাই। কি বলেন আপনারা?
আপনারা কি বলেন? আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, আপনি একটু বললে একটু সুন্দর হয় আর কি, একটু সবাই শুনতো, পরে তো শুনবো কিন্তু এখন শুনলে একটু সুন্দর হয়। আপনারা শুনবেন এখন? হ্যাঁ, আচ্ছা, আপনি একটু বললে সুন্দর হয়। আপনার দিকে তাকায় রয়েছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ চলমান প্রক্রিয়া ধারাবাহিকভাবে উনি দিতে থাকবে। কোনো সমস্যা আছে? যেহেতু আল্লাহ ওনাকে ভালো একটা পজিশনে রেখেছেন, ওনার প্রতি আমার এলাকাবাসী যারা সকলের একটা চাহিদা আছে না নাই? একটা তাকবীর দেন, নারে তাকবীর। প্রধান অতিথির আগমন, সভাপতি সাহেবের আগমন, এই দুইজনে বোনাস হিসাবে আছে, আপনারা চিন্তার কোনো কারণ নাই। ইচ্ছা করলে দুইজনে তো সব পারে, ঠিক নিও। আল্লাহ যদি কবুল করে সবাই জবান খুলে বলেন আমিন। এরপরে আমি কয়েকজন ব্যক্তি দেখব, বলেন হুজুর আশারে মুবাশশারা করে 10 জন ব্যক্তি মসজিদের মধ্যে, আমি বলবো 10,000 টাকা করে, দেখি কে আছেন। সর্বপ্রথম বলবেন হুজুর আমার মা বাবার জন্য আমি দিলাম 10,000। কে আছেন দেখি? 10,000। জি কইছিলাম নি কয়ে যেতে ছুটন যেত না রে বাবা, ছুটার কোনো সুযোগ নাই। আপনারা শুরু না করলে তো হেরা দিতাছে না তো। জি জি, মাছটা একটু খুলে ফেলেন। কিছু সহযোগিতা নিয়ে আমি করবো, মানে বয়স্ক শিক্ষা এবং হাফেজাখানা করার একটা আশা নিচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক দিনের আশা। কিন্তু আমি সমতা করতে পারিনি। অসমত কিছু ছিল, টাইলস করা, আরো বাকি বাতি টাতি ফ্যান ট্যান এগুলি সমাধান হয়েছে। মাহফিলটা কে এটা কে বলে? তুমি বলো, কোথায় দিতাম তুমি বলো। ওর সমস্ত কাজ আরে যাক, আপনি বলে ফেলেন, যেহেতু আপনার কাছে একটা আশা করতেছে। 11 দুগুণে 22, আপনি 24 দিবেন, 12 দুগুণে 24। আচ্ছা মাশাআল্লাহ, মারহাবা। একটা তাকবীর জোরে, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজানের নাম কি? মামুন ভাই। জনাব মোহাম্মদ মামুন ভাইয়ের আগমন। মামুন ভাইয়ের পক্ষ থেকে কত হাজার টাকা রে? বলেন না জোরে, 24,000 টাকা রে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করে দাও। আব্বা মা আছেন ভাইজানের? আমার ভাইজানের আব্বা নাই, আম্মা নাই গল্লাম। আল্লাহ আমার শ্রদ্ধেয় মামুন ভাই নবী প্রেমিক মানুষ, আল্লাহ তোমার ঘরের জন্য 24,000 টাকা করবে দান, রোজে হাসরে বানায় দুই ইজ্জতের সম্মান। আল্লাহ আমার ভাইজানের আব্বা আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার কবরগুলিকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। আল্লাহ নূরের নবীর রওজা মুবারকের সাথে তুমি আল্লাহ বিলাই দিও। আল্লাহ আমার ভাইয়ের রুজি রোজগারে বরকত বাড়ায় দিও। চিল্লে জবান খুলে বলেন আমিন। মনওয়ালা মানুষ, আমার জন্য মা বাবার জন্য দোয়া চেয়েছে আমার কাছে, উনি আমাকে কিছু হাদিয়া দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক যেন ওনার আম্মা আব্বার কবরকে জান্নাতের টুকরা বানায় দিয়ে, চিল্লে বলেন আমিন। সভাপতি সাহেবের নামে কত বলতাম কোন, আপনি যত খুশি এখন। 11? হ্যাঁ, তরিকতের মানুষ 11 বলছে, মারহাবা বলেন। একটা জোরে তাকবীর হবে, নারে তাকবীর। সভাপতি সাহেবের পক্ষ থেকে কত হাজার টাকা রে? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক জনাব আলহাজ মোহাম্মদ শামসুল হক মাস্টার সাহেব, আল্লাহ গো এই মসজিদের জন্য
11,000 টাকা করলো দান, রোজে হাসরে বাড়ায় দিও ইজ্জতের সম্মান। আম্মা আব্বা দাদা দাদি নানা নানি আপনজন যারা কবরে, আল্লাহ প্রত্যেকের কবর গুলিকে জান্নাতের টুকরা বানায় দিও। চিনলে বলেন না আমিন। যেহেতু সভাপতি সাহেব গেছে গা ডাইনে, মন কোন দিকে যাইতাম? ভাইজান আমার এমনি কিছু কইেন না, যেহেতু ডাইনে শেষ হলে আপনার দিকে চাইতেছে সবাই, বলেন আল্লাহর নাম। হ্যাঁ জি জি বুঝতে পারছি। না 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 না, এটা আপনার মন মতো ইনশাআল্লাহ। জি জি না না, পরিমাণ আপনি যত পারেন ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? কারণ মনের উপরে চাপ দেওয়া দরকার নাই। হ্যাঁ আপনি মন মতো বলেন ইনশাআল্লাহ। না ইনশাআল্লাহ মন আছে, দিব ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আপনার উপর একটা সবাই একটা মহব্বত আছে, মহব্বত থেকে তো দুনিয়াতে বহুত কিছু হয়ে থাকে। হ্যাঁ মহব্বত নিয়ে না না, আল্লাহকে খুশি করার জন্য। রাইট রাইট, জি 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 ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনি আল্লাহকে হ্যাঁ মহব্বত রেখেই আপনি একটু বইলা ফেলেন, যেহেতু সবাই আপনার দিকে তাকাই রয়েছে, আপনারা দিয়ে হয়তো শুরু করে নিচে যাইতে বাবা রে, উর্ফে না দুইটা তো নিচে যাওয়া যেত না, বলেন ইনশাল্লাহ। না না বাধ্যতামূলক আপনি বলেন না, পরিমাণ না আপনি বলেন, আপনার মন মতো বলেন ইনশাল্লাহ। 20,000 দেবে, দেখছেন মেয়া মহব্বত নিয়ে বলছে। একটা তাকবীর জবান করলে হবে, নারে তাকবীর। পিছনে অনেকজন মনে মনে ভাবতেছে তাবারকটা দিল ওই সাল লইলে যাইলাম গইলে জবানটা খুলে তাবারক তো খাইবেন, শরীরের মধ্যে একটু শক্তি হই করলেন না, তাবারক তো খাইবেন খাইবেন, জোরে জোরে তাকবীর দিতে। দেখছেন নিমিয়া প্রধান অতিথি সাহেব কত দিব, নারে তাকবীর। জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেবের পক্ষ থেকে কত হাজার টাকা রে আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করে দাও। আমার ভাইজানের মনে আব্বা নাই না, আমার ভাইজানের আব্বা নাই। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডেপুটি জেনারেল ম্যানেজার যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আল্লাহ গো এই মাহফিলের মধ্যে সবার সামনে প্রতিজ্ঞা দিল গো আল্লাহ, এই মাহফিলের জন্য একের পর এক আল্লাহ এই মহব্বতের জায়গা থেকে উনি বলে দিল আল্লাহ আগামী বছর নয় আজকে এখনই বলে দিল মসজিদের জন্য 20,000 টাকা দান করবে। চিৎকার মেরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ আমার ভাইজানের আব্বার কবরকে জান্নাতের টুকরা বানায় দিও। ইজ্জত সম্মান অনেক দিয়েছো মালিক, তুমি আরো বেশি বেশি করে ইজ্জত সম্মান বাড়ায় দিও। 20,000 টাকা দানের খাতিরে আল্লাহ আল্লাহ গো বারবার সোনার মক্কা মদিনা দেখায়ও, তোমার নবীরে ঘুমের ঘরে দেখায়ও। চিৎকার মেরে বলেন না আমিন। সভাপতি সাহেবের সাথে লাইন রেখা 11,000 যেহেতু বলছে, তরিকতের মানুষ আছে মনে হয় এলাকার মধ্যে, হুজুরে গাউসে পাকের 11 শরীফের দিকে খেয়াল করে। আর সভাপতি সাহেব আরেকটা কথা কিন্তু বলছে যে অসমাপ্ত কাজগুলা উনি করবে। মারহাবা বলেন না, করবে, যেহেতু সহযোগিতা নিয়ে উনি করবে। আল্লাহ পাক যেন ওনাকে নেক হায়াত দান করে, আমিন বলেন। দেখেন মোটামুটি আহা অনেকে আমার ছাত্র হয়েছে, আমি এই বয়সে যে নবীন এত করতে সবার দোয়া আলহামদুলিল্লাহ। তবে সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন স্যারকে নেক হায়াত দান করেন, আর সমস্ত কাজগুলো যেন করতে পারি, আমিন আমিন। আর মাহফিলের সহযোগিতা আবার একটু ছেলেরা, অল্প বয়সের ছেলেরা একটু কম করছে সহযোগিতা, আমি এখানে রিপোর্টে পাইছি। তোমরা যদি আরো সহযোগিতা করতে, আরো লোক আসতো, আরো সুন্দর হইতো না। আলহামদুলিল্লাহ, তারপরও শুক্রিয়া। আচ্ছা, তারপরে যাক আলহামদুলিল্লাহ, মানুষ কিন্তু প্যান্ডেল পরিপূর্ণ, ঠিক না স্যার? ঠিক আছে তো মানুষ আলহামদুলিল্লাহ। এখন দ্বিতীয় নাম্বার একজন ব্যক্তি স্পেশাল দেখতে চাই, হুজুরে গাউসে পাকের দিকে খেয়াল করে 11,000। 2 নম্বরে
11,000 কে আছেন হুজুর? আমি দিব ইনশাল্লাহ 11,000। কোন সেই ভাগ্যবান ব্যক্তি হুজুর? বাজারের নাম কি? ইউনুস মিয়া। একটা তাকবীর হবে, জবান খুলে নারে তাকবীর। জনাব মোহাম্মদ ইউনুস মিয়া সাহেবের আগমন। জনাব মোহাম্মদ ইউনুস মিয়া সাহেবের পক্ষ থেকে কত হাজার টাকার, 11,000 টাকার জুড়ে বলতে পারেন না মিয়া? জবান খুলে বলেন কত হাজার টাকার। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ আমার বাজান জনাব মোহাম্মদ ইউনুস মিয়া সাহেব, তোমার নবী ইউনুসের নামে নাম আল্লাহ পরে দিয়ে বললা করে দিল বড় একটা কাম। আল্লাহ মসজিদের মধ্যে 11,000 টাকা করে দিল দান। আল্লাহ তুমি বংশে যারা কবরে আছে আল্লাহ তুমি করে দিও মাফ। আল্লাহ প্রত্যেকটি কবরকে জান্নাতের টুকরা বানায় দিও। চিল্লায় বলেন আমিন। 3 নম্বরে কে আছেন হুজুর? 11,000 দিব আমিন। সময় কিন্তু চমৎকার একটা সময় চলতেছে। আমি একজন মুসাফির মানুষ, আপনার জন্য মন খুলে আজকে দোয়া করে যাব। 3 নাম্বার, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। দেখেন আপনার মাকে হসপিটালের মধ্যে নিয়ে গেলে শুধু পরীক্ষাটা দিলে 10,000 টাকা লাগবে। বুঝলেন? ঠিক না বেঠিক? শুধু পরীক্ষাগুলো দিলে সেই মা অন্ধকার কবরে, বাবা অন্ধকার কবরে, মা বাবার পক্ষ থেকে 11,000 টাকা 3 নম্বরে চাইলাম। দেখি কোন সেই যুবক আছেন। জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না গো, জান্নাতের চাবি আমার মা। দেখি কে আছেন 3 নম্বরে? এই পাশে থেকে তো দিছেন, এই পাশে থেকে দেখি তো একজন। 3 নম্বরে 11,000। আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। সবাই একসাথে বলেন আমিন। দেখি কে আছেন? 11,000 কি বেশি হয়ে যায় নাকি? আর একটু কমাইতাম। আচ্ছা 11,000 অপশনটা আছে, আমি জানি দেওয়ার মতো লোক আছে, একটু চিন্তা কর, ফিকির করতেছে আর কি। তো যাই হোক 11 থেকে নিচে নামলাম। পাক পাঞ্জাতন কয়জন? মাশাআল্লাহ। আর একটু জোরে 5 জন। পাক পাঞ্জাতন 5 জন। এই পাঞ্জাতনের দিকে খেয়াল করে 5,000 টাকা সর্বপ্রথম বলবেন হুজুর এই 5,000 দেবো আমি ইনশাআল্লাহ। 5,000 কইরা কয়েকজন সর্বপ্রথম বলেন। কেশিয়ার সাহেব, নাম কি ওনার? জয়নাল আবিদিন। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। একটা তাকবীর, জবান খুলে নারে তাকবীর। জনাব মোহাম্মদ জয়নাল আবিদিন সাহেবের পক্ষ থেকে কত হাজার টাকা রে? আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ মঞ্জুর করো মাওলা। আল্লাহ মসজিদের সম্মানিত কেশিয়ার সাহেব জনাব মোহাম্মদ জয়নাল আবিদিন সাহেব 5,000 টাকা করবে দান। রোজ হাসরে বানায় দুই ইজ্জতের সম্মান। চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলেন আমিন। এরপরে কে আছেন 5,000? একটু তাড়াতাড়ি বলেন দেখি কে আছেন। হ্যালো হ্যালো হ্যালো। ও আরে বাবা সালা কদি টিহা দিব দিকে জায়গা বন্ধ করে কেউ দেয় না। আচ্ছা একটু ফোর্সআপ করে আসবেন। জামাই মাশাআল্লাহ, সভাপতি সাহেবের জামাই। জামাইয়ের নাম কোন যাবনি? জামাল হোসেন। সভাপতি সাহেবের মেয়ের জামাই, মেয়ের জামাতা মোহাম্মদ জামাল হোসেন, ওনার পক্ষ থেকে দেয়া দিবে 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। ওই যে একটু আগে বলছিল আমার দায়িত্বে বাকি কাজগুলা করামো, নিজের জামাইয়ের টাকা আগে দিছে। ঠিক নিও সারে কি মিশা কথা কই না লোক? দেখছেন দিব যেটা আমিও বিশ্বাস হয়েছে। মারহাবা বলেন। এই যে মাস্টার মানুষ প্রমাণ করে দিল মেয়ের জামাতা মোহাম্মদ জামাল হোসেন, জামাল হোসেনের পক্ষ থেকে 5,000 টাকা দেবে। জবান খুলে বলেন মারহাবা। আল্লাহ রে তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করো। এলাকার জামাইকে আল্লাহ তুমি দুধে বাতে মাছে খাওয়াইও। আমিন বলেন আর জোরে।
আল্লাহ খাস করে বাবুদ এলাকার মধ্যে তুমি খাস রহমত নাজিল করো, আওয়াজ দিয়ে জবান খুলে বলেন আমিন। এরপরে কে আছেন? 5,000 মনে দুইটা হয়েছে নাকি? 3 নম্বরে কে? হুজুর 5,000 দিব আমি ইনশাল্লাহ। এমন তো টাকা দিবেন, আজকে দিলে এর মধ্যে আলাদা একটা বিশেষত্ব আছে। আজকে আপনার জন্য মন খুলে দোয়া করে যাব। বলেন কে দিবেন 3 নম্বরে 5,000? দেখি একটু তাড়াতাড়ি বলেন। ওই যেমন আব্বা আইফরছে, ও মাশাআল্লাহ। নাম কি বাবা? ওর মিয়া হুইনা লন এবারে গুতে মেলিতেছে। কত বাবা কত? নাম কি? আব্বুর নাম কি? রফিক ডিলার। একটা জোরে তাকবীর, নারে তাকবীর। জনাব মোহাম্মদ রফিক ডিলার সাহেবের পক্ষ থেকে কত হাজার টাকা রে? 7,000। আপনি ইনভেস্টটা লাগাইছেন 7,000 তো কইছেন 2,000 নগদ, পরে 5,000। বাবা সব মিলে 5,000 না 7,000? মানা করছে কইতে, দিয়া দিছে। যাক 7,000 মারহাবা বলেন। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূর্ণ করে দাও। হ্যাঁ এই তো মারহাবা বলেন। উনি বলছে টাকা দিলে কোথাও জানাই না, এজন্য দমক দিছে, লোকে গুতাও দিছে। আল্লাহ আবার বাজারকে তুমি কবুল করো, মঞ্জুর করো, সবাই বলেন আমিন। আরে মিয়া মসজিদ টেহা দেওয়া এটা তো সৌভাগ্যের বিষয়। মারহাবা বলেন। এরপরে কে আছেন হুজুর? 4 নম্বরে খোলাফায়ে রাশিদিন 4 জন, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 4 জনের দিকে তারা খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন 30 বছর, যাদের